চলো মা, মাগো চলো, আমি 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 তোমাকে খাইয়ে দিচ্ছি, চলো। না না বাবা, তুমি আজকে আমার খাবার কথা বলনি বাবা, আজকে তুমি আমার খাবার কথা বলনি বাবা। এই জীবনে তুমি কত খেলুম বলো, কত খেলবো, এই কটা দিন না খেলে কিছু আসবে যাবে না, আমি খেতে পারবো না বাবা। কিন্তু ঠাকুরজি, তুমি না খেলে তোমাকে যে ভূমি হাসপাতালে নিয়ে যাবে না। একদম ঠিক। তুমি যদি আমার সঙ্গে যেতে চাও, তোমাকে লক্ষ্মী মেয়ের মতো এখন কিন্তু খেয়ে নিতে হবে। হ্যাঁ, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিতে হবে। ও পারবো মা, দেখো না, দাও না কি দেবে, দুটি খাই দিই। চলো চলো। ঠিক আছে ভূমি, আমি খাবার বাড়ছি, তুমি ঠাকুরজিকে নিয়ে এসো। আসছি মা। এত বড় সুযোগটা ছাড়া যায় নাকি? পাগল। রাঙা পিসি, শোনো, এই যে তুমি কেঁদে বুক ভাসাচ্ছ, তোমার বরের জন্য এত কষ্ট হচ্ছে, তোমার বরের কত কঠিন অসুখ করেছে, তুমি ঠাকুরের কাছে পুজো দিয়েছো? ই বাবা, ঠাকুরের কাছে পুজো না দিলে অমত আঙ্কেলের শরীর সারবে কি করে বলো দেখিনি? আমি কি করে বুঝে দেবো বল দেখিনি বেকা মুখে, আমাকে তো কোমর টেনে নেই যাচ্ছে না, তুই আমাকে নিয়ে যাবি লো? না বাবা না, আমি এসবের মধ্যে একদম নেই। তারপর বাড়ি শুধু লোকের কাছে বলে দিয়ে তুমি আমাকে কেস খাওয়াও আর কি। আমি তোর দুটো পায়ে পড়ি বাবা, আমি কাউকে কিছু বলবো না, আমাকে নিয়ে যা। আমার স্বামীর এমন কঠিন ব্যাপার হয়েছে, ঠাকুরের ফুল মাথায় ছুঁয়ে দিলে স্বামী একদম চুট্ট হয়ে যাবে, একদম চুট্ট হয়ে যাবে। আমাকে নিয়ে চললো বেকা মুখে, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি নিয়ে যাবি লো? হ্যাঁ চুপ চুপ চুপ, রাঙা পিসি চুপ, এখন কিচ্ছু বলো না, লক্ষ্মী হয়ে আগে খেয়ে নাও, তারপর আমরা একসঙ্গে বেরোবো, যেতে যেতে কথা বলবো, কেমন? ঠিক আছে। তবে হ্যাঁ, তোমাকে কিন্তু তোমার স্বামীর দিব্যি, তুমি কাউকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? হ্যাঁ, স্বামীর দিব্যি বাড়ির কাউকে কিছু বলবো না তো। তাহলে চলো এখন আমরা দুজনে একসঙ্গে খেয়ে নিই, বেরোতে হবে তো আমাদের, তাই না? চলো এসো। বসে পড়ো। মাসি, মাসি শিগগিরই করতে ধরো, এদিকে এসো তাড়াতাড়ি। কোন হলো, কোন হলো, কাইকো ডাকুছি? কি হয়েছে কি বাবু, আবার কি করো? মাসি, সৃষ্টি মুখার্জি কাগজে স্টেটমেন্ট দিয়েছে। কি হ্যাঁ হ্যাঁ মাসি, স্টেটমেন্ট কি লিখেছে? লিখেছে, দেখো আমি পড়ছি, শোনো শোনো। সূর্য পানিগ্রাহী একজন নামী শিল্পী, আমাদের দেশের অহংকার। এই শিল্পীর গায়ে একদল মানুষ যেভাবে নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কাদা ছুঁড়েছে, তাতে আমি মর্মাহত। আমি সমস্ত শিল্পমহলের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা এই ঘটনার প্রতিবাদ করুন। আমি আশাই সব সূর্য পানিগ্রাহীকে চিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি কখনো বিবাহ করেননি এবং অন্য নারী সংসর্গ করেননি। হ্যাঁ, তাই কাজল পানিগ্রাহীকে নিয়ে তার জীবনে যে ঝড় উঠেছে তা সর্বৈব মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয়ে সত্যের কাছে দায়বদ্ধ থাকার জন্য আমি একটি অজানা বিষয়ে আলোকপাত করতে চাই। তা হলো এই যে কাজল পানিগ্রাহীর মা উর্বশী সম্পর্কে আমার বোন, আমরা এক পিতার সন্তান। জীবনের একটা সময় বেপরোয়া হয়ে গিয়ে তাকে নানান উঞ্চবৃত্তি করতে হয় এবং এভাবেই তার সন্তান কাজল পানিগ্রাহীর জন্ম। যার প্রকৃত পিতা কে তা সে নিজেও জানে না।
তাই সূর্য পানিগ্রাহীর মতো একজন ব্যক্তিত্বের স্নেহ ভালোবাসার সুযোগ নিয়ে সে এবং তার মেয়ে তাকে মর্যাদাহানি করছে। এই ঘটনার আমি তীব্র নিন্দা করতে চাই এবং সূর্য পানিগ্রাহীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, এই যে আমরা তার পাশে আছি, আমরা তার সঙ্গেই পথ হাঁটব এই অন্যায়ের বিরুদ্ধে। আছে মাসি, সৃষ্টি মুখার্জি মোর জীবনে যেতেই ক্ষতি করে থাকুক না কেন, আজ এই স্টেটমেন্টের তাই তাকে ক্ষমা করে দেওয়া যায়? তবে বলো, আজ যখন মোর পাশে গোটে মানুষও নাহি, তখন সৃষ্টি মুখার্জির এই স্টেটমেন্ট মোর মনের জোর বহুত বাড়িয়ে দিল মাসি, বহুত বাড়িয়ে দিল। দেখ বাবু, যে ঝিওটা তোর এত বড় ক্ষতি করতে পেরেছে, সে যে তোর ভালো করে পারি এমন বিশ্বাস করি না। মাসি মাসি ও ও স্টেটমেন্টে যেগুলো বলেছে মাসি, সৃষ্টি যা বলেছে তো সব ঠিক ঠিক কথা। তা যদি ও বলেও থাকে, এর পেছনে ওর কৌনসি বড় উদ্দেশ্য আছে, কৌনসি বড় স্বার্থ সিদ্ধি করিবাকু পাই ও। বাবু বাবু মু কৌছি, তুই ওর ফাঁদে পা দিস না বাবু, ওর ফাঁদে তুই পা দিস না। মাসি এবে ফাঁদে পা দেওয়ার কিচ্ছি নাহি। মু তো আর ওর সাথে কোনোসি ব্যক্তিগত সম্পর্ক করতে যাচ্ছি না। তোর মুখ দেখে মনে হচ্ছে তুই সৃষ্টি মুখার্জির উপর এতে দিনকার যত ঘৃণা সব মুছে ফেলতে চাইছিস, তাই তো? না মাসি, দেখো মানুষই তো বদলায়। ও হয়তো এবে বুঝতে পারছে যে গোটে দিনই ও মোর কেতে ক্ষতি করেছিল। হ্যাঁ, সেদিনকার সেই ঘটনার পাই ও হয়তো অনুতপ্ত মাসি। হয়তো হয়তো ব্যক্তিগত জীবনে ও সুখী নহে মাসি। বাবু মাসি সুখী হওয়ার কথা নয়। হ্যাঁ, ওকে মু এই জীবনে যা দিয়েছি তা আও কেউ দিতে পারিবেনি মাসি। বাবু, এ সভ্য কথা এবে উঠছে কাই কি? ওর সুখী হওয়া না হওয়া নিয়ে তোর কে এসে যায়? না কিচ্ছি নাই মাসি, কি আবার কিচ্ছি নাই। মোর এই ঘোর সংকটে তবুও গোটে জন মোর পাশে এসে দাঁড়িয়েছে, এই মোর লাভ মাসি। না দেখো, মু তো ভাবিনি যে সৃষ্টি এইভাবে কাগজে উন্মুক্তভাবে এই সব কথা বলতে পারবে। মাসি মাসি সৃষ্টি মুখার্জি নাম আছে, নাম ডাক আছে, গোটা শিল্প জগৎটাকে সে নিয়ন্ত্রণ করে। তার কথা শুনে বহুত মনীষী আসিবি মাসি, আসিবি। আর সেটা যে এই মুহূর্তে মোর পক্ষে গোটে জোরের জায়গা, তবে বুঝতে পারছো মাসি? হ্যাঁ, তাছাড়া ভেবে দেখো যে মোর পক্ষে রহিবি বলে তাকে কিন্তু তার স্বামীর বিপক্ষে দাঁড়াতে হচ্ছে মাসি। গোটে বাড়িতে থেকে এরকম একটা স্ট্যান্ড নেওয়া যে প্রত্যেকটা শক্ত, তুমি বুঝতে পারছো মাসি? বাবু, তুই যেভাবে দুয়ে দুয়ে চার করতে চাইছিস, মুঠ সেটা করতে পারছি না বাবু। না, মু পারছি না। কোথায় যেন একটা মোর হিসেব মিলছে না। কাই কি মিলছে না সেটা মু তোকে বুঝিয়ে বলতে পারবো না। প্রত্যেক কথা হলো, মু সৃষ্টি মুখার্জিকে কিচ্ছিতেই বিশ্বাস করতে পারি না।